শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু অত্যন্ত করুণাময়। ইরাকে অবস্থানরত সম্মানিত প্রবাসী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আমরা নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টকশোর অনুষ্ঠানে ইরাকের সমসাময়িক টকশো অনুষ্ঠান সময়ের কথা। আজকে সময়ের কথা টকশো অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত নারী প্রবাসীরা। আজকে আমাদের টকশোর মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরবে সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। ইরাকের নারী প্রবাসীরা আইনি সুরক্ষা ও সরকারি সহযোগিতা পায় কিনা এ বিষয়ে আজকে আলোচনা হবে। আজকে আলোচনা হবে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত কিনা ইরাক নারী প্রবাসীরা এই প্রসঙ্গে। আজকে আলোচনা হবে নাগরিক অধিকার অথবা ভোটাধিকার অধিকার পায় কিনা ইরাকের নারী প্রবাসীরা এই প্রসঙ্গে। আজকে আলোচনা হবে অর্থনৈতিক এবং নারী সংগ্রামের বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে আলোচনা হবে। আজকে আলোচনায় আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইরাকে নারী প্রবাসী সম্মানিত নারী প্রবাসী রিয়া আপু। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইরাকে নারী সম্মানিত নারী প্রবাসী জাহানারা আপু। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইরাকে সম্মানিত নারী প্রবাসী আনোয়ারা আপু। সবাইকে প্রবাস টিভি ইরাকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইরাকে সম্মানিত সকল দর্শককে এবং আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা জানবো ইরাকে সম্মানিত নারী প্রবাসীরা কি কি অধিকার থেকে বঞ্চিত, জানবো রিয়া আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি ইরা খান, আমি ইরাক থেকে বলছি। যাই হোক, আসলে নারীর অধিকার থেকে বঞ্চিত, নারীর অধিকার থেকে বঞ্চিত এই যে আমরা যারা নারীরা আছি ইরাকে, দীর্ঘ আমরা অনেকে 7 আর 10 বছর ধরে আমরা ইরাকে বসবাস করতেছি। বসবাসের মাধ্যমে আসলে ইরাকে যে সব নারীরা আছে, আলহামদুলিল্লাহ তারা সবাই যার যার জায়গা থেকে ভালোই আছে। মোটামুটি তারা আমাদের যে ইরাকে আমরা যে রাষ্ট্র আমরা বসবাস করতেছি, আসলে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি এই রাষ্ট্রটা আমাদের জন্য নিরাপদ। ইরাকে আমরা যত মহিলারা আছি আমরা আমি একটু সবাই। আপনার কাছে একটু জানতে চাবো রিয়া আপু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো সেটি হচ্ছে কেন নিরাপদ বলে আপনি মনে করেন ইরাকে যে মহিলা নারী প্রবাসীরা আছে, কেন নিরাপদ বলে আপনি মনে করেন একটু জানাবেন। দেখেন, অন্যান্য দেশের থেকে আমাদের এই দেশে যারা আছেন তারা হচ্ছে আমাদের যে কফিল মালিক, তারা তাদের কাছ থেকে আমরা নিরাপদ। আমরা যেমন আমাদের বাড়িতে যেভাবে নিরাপদ থাকি, এখানে আমরা সেভাবে নিরাপদ আছি, যেহেতু এখানে আমাদের সম্মান দেওয়া হয়। আমরা যে বাসায় কাজ করি তারা তারা আমাদেরকে অসম্ভব ভাবে ভালোবাসে এবং সম্মান দেয়। এবং বেতন ভাতা বেতন আপনাদের কোনো সময় আমাদের বেতন নিয়ে সমস্যা করে না, আমাদের খাওয়া নিয়ে সমস্যা করে না, আমাদের কাপড় চোপড় নিয়ে সমস্যা করে না। যথেষ্ট পরিমাণে